প্রতিদিনের ন্যায় আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত গল্পের আসরে আজ শুনুন একটি সমাজ চেতনার গল্প, নির্ভীক শিক্ষক। গল্প পাঠে আমি শুভ্র দাস। নতুন স্কুলের টিচার্স রুম। দুপুরের খাবার বিরতি চলছে। কয়েকজন শিক্ষক নিজেদের মধ্যে গল্প করছেন, কেউ বা মোবাইল ঘাঁটছেন। হঠাৎ সুমন স্যার কথা বলতে শুরু করলেন। জানো, আমি যে স্কুল থেকে এখানে এলাম সেখানে আমি একটা জিনিস উপলব্ধি করেছি। সমাজে ন্যায়ের পথে হাঁটতে গেলে একাই লড়তে হয়। মানুষ প্রথমে প্রশংসা করবে, তারপর যখন তুমি সত্যের পক্ষে দাঁড়াবে তখন তোমাকেই দোষী বানানোর চেষ্টা করবে। সবাই একটু চুপ করে গেল। একজন শিক্ষক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কেন স্যার, কি হয়েছিল? সুমন একটু নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের স্কুলটা ছিল অনেক পুরনো। আমরা শিক্ষকরাও খুব গর্ববোধ করতাম, কারণ আমাদের স্কুল থেকে প্রতি বছর অনেক ভালো ফল বেরোত। কিন্তু কিছুদিন পর খেয়াল করলাম সন্ধ্যের পর স্কুলটা যেন একটা ভিন্ন রূপ নিচ্ছে। কে বা কারা স্কুলে মদ্যপানের আসর বসাচ্ছে, দরজা খুললেই রীতিমতো মদের বোতল, চানাচুরের প্যাকেট চোখে পড়ত। বিষয়টা প্রথমে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু একদিন টয়লেটের দরজা তালা ভাঙা অবস্থায় পেলাম। তার ভেতরে যা দেখলাম তা তো রীতিমতো ভয়ানক। ব্যবহার করা কন্ডম পড়ে রয়েছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। নতুন স্কুলের শিক্ষকদের কেউ কেউ যেন এবার একটু নড়ে বসলেন। একজন বললেন, তাহলে তো পুলিশে অভিযোগ করা উচিত ছিল। সুমন একটু হেসে বললেন, আমি সেটা করিনি, কারণ আমার বিশ্বাস ছিল সমাজের ভালো মানুষদের কাছে বিষয়টি জানালেই যথেষ্ট হবে। আমি পাড়ার কয়েকজন বয়স্ক মানুষ আর অভিভাবকদের বললাম যাতে ব্যবস্থা না হয়। কিন্তু তারপর থেকেই আমার জীবনে একটা কালো অধ্যায় শুরু হয়ে গেল। আরেকজন শিক্ষক বললেন, মানে? সুমন একটু চুপ করে থেকে বললেন, আমার বিরুদ্ধে রীতিমতো কটূক্তি শুরু হলো। বলল, মাস্টার পপুলার হতে চাইছে। আমি এসবে পাত্তা দিইনি, কিন্তু ওরা এরপর ভয়ঙ্কর কাজ হল। কয়েকজন দুর্জন অভিভাবক অভিভাবিকাদের সাথে নিয়ে আমার নামে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ উঠিয়ে দিল। যদিও পুলিশের কাছে অভিযোগ করার সাহস ওদের ছিল না, কারণ কিছুই যে ঘটেনি। কিন্তু সমাজ কখনো সত্য যাচাই করে না। তারা গুজব ছড়াতেই বেশি ভালোবাসে। একজন শিক্ষক হতবাক হয়ে বললেন, তাহলে তো তুমি চাইলেই আইনি ব্যবস্থা নিতেই পারতে। সুমন মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যেও যেন বিষাদ ছিল। কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম? যাদের আমি নিজে সমাজের ভালো মানুষ ভেবেছিলাম, যাদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, সেই লোকগুলো কেউই আমার পাশে দাঁড়ায়, একটা কথাও বলেনি। দূরে দাঁড়িয়ে শুধু আফসোস করে গেছে। আমি কার কাছে ন্যায় বিচার চাইতাম? তাই অভিমান করে নিজের বদলে চেয়ে নিলাম।
একজন শিক্ষক একটু ইতস্তত করে বললেন, এখন কেমন আছে? সুমন এবার চোখে সত্যিকারের উজ্জ্বলতা নিয়েই বললেন, শিক্ষকতা আমার পেশা নয়, আমার ভালোবাসা। এখানে এসেও আমি ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো গড়ে তুলছি। ওদের চোখের তারায় আমি স্বপ্ন দেখছি। আর জানো, এই শিক্ষকদের ঘরটাই আমার সবচেয়ে বড় শক্তি, বড় বল। কারণ আমার বিশ্বাস, যতদিন আদর্শ শিক্ষকরা আছেন ততদিন অন্যায় আমাদের শেষ করে ফেলতে পারবে না। টিচার্স রুমের সবাই নিঃশব্দে সুমন স্যারের দিকে তাকিয়ে রইলেন। সত্যিকারের শিক্ষক তো এমনই হয়, অন্যায়কে ভয় না করে নিজের দায়িত্ব থেকে কখনো পিছপা না হওয়া এক নির্ভীক সৈনিক। নমস্কার, আজ এটুকুই। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।